একের পর এক বাঁধ ভেঙে ঢুকছে পানি, আতঙ্ক সিলেটবাসী। ধারণা করা হচ্ছে 2022 সালের যেই বন্যা, এবারের বন্যা 2022 সালকেও হার মানিয়ে যাবে। কেননা কুশিয়ারা নদীর পানি বিকৃতভাবে উঠার ফলে সিলেটের বিভিন্ন উপজেলায় জেলায় মানুষের ফসলি জমি, আইলি ক্ষেত বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্ভাবনা হয়েছে। এবারের কুরবানির ঈদকে সামনে রেখে বিভিন্নভাবে পানির যেই প্রত্যাহার চাপ, সেই চাপটা কিছুটা কম হলেও স্বস্তিদায়ক হতো। জানা গেছে ভারতের পাহাড়ি ঢল সেই পানিটা ইন্ডিয়া বর্ষার মৌসুমে ছেড়ে দেয় এবং গ্রীষ্মকালে যখন কৃষকদের পানির প্রয়োজন হয় তখন সেই পানি ইন্ডিয়া বিভিন্নভাবে আটকে রাখে, যার কারণে বর্ষার মৌসুমে সেই সমস্ত জমা হওয়া পানি ছেড়ে দেয়, যার কারণে সিলেট সহ বিভিন্ন বাংলাদেশের অঞ্চলে, ডিস্ট্রিক্টে, জেলায়, উপজেলায় পানির আকার তীব্র হয়। বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় যেই উপকূলীয় মানুষ রয়েছেন, যাদের বাড়িঘর গ্রামগঞ্জে এবং যাদের বাড়িঘর গ্রামগঞ্জের আশেপাশে, যেমন সিলেটের সুনামগঞ্জ, জকিগঞ্জ, বিয়ানীবাজার সহ বিভিন্ন উপজেলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাদের কারো ঘরের ভিতর হাঁটু পানি, কারো ঘরের উঠানের সামনে পানি, কারো আবার বাড়ির নিচে পানি। এই পানি নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে সবার একটাই দাবি, যাতে ভারতের সেই ফারাক্কা বাঁধটি ভেঙে ফেলা হয়, যার কারণে নদীর পানি সমান গতিতে চলবে এবং পানি কখনো আটকে রাখা হবে না, বা গ্রীষ্মকালেও পানি সেখানে পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকবে সেই নদীতে। 2024 সালে কোটা আন্দোলনের পর যখন শেখ হাসিনা ভারতে চলে যায়, তখন সেই অঞ্চল কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা পানিতে প্লাবিত হয়েছিল। তখন সবাই বলেছিল এবং ধারণা করা হয়েছিল যে ফারাক্কা বাঁধের সামনে আরও একটি বাঁধ নির্মাণ করার জন্য। এরপর কিছু সমস্যার কারণে সেই বাঁধটি নির্মাণ করা হলো না, যেখানে বাঁধ নির্মাণ করতে প্রায় 1000 কোটি টাকারও বেশি ব্যয় করতে হবে, যার কারণে এই মোটা অঙ্কের অর্থ জমাতে না পেরে সেখানে বাঁধটা নির্মাণ করার কাজ স্থগিত করা হয়। এবার 2025 সালে অনেকেই ধারণা করছেন যে সিলেট সহ দেশের বিভিন্ন জেলা পানিতে তলিয়ে যাবে। এই পানিতে তলিয়ে যাবার একটাই দায়ী, সেটা হলো ভারতের ফারাক্কা বাঁধ। এই ফারাক্কা বাঁধ যতদিন বাংলাদেশের সামনে থাকবে এবং পানির জুলুম